আমি আসলে যেই কারণে এই শব্দটি লিখেছি সেটা আসলে আমি বলতে চেয়েছি, আমি বুঝাতে চেয়েছি যে এই শব্দটা যখন আপনারা আমাদের প্রতি ব্যবহার করেন আমাদের খারাপ লাগে। এখন আপনাদের প্রতি আমি ব্যবহার করলাম, আপনাদের যে এত খারাপ লাগছে, তাহলে যে গত 2 বছর আপনারা ব্যবহার করেছেন এই শব্দগুলো আমাদের কেমন লেগেছে? আপনারা তো একের পর এক ব্যবহার করেছেন। স্বজন হারানোর বেদনা ড্যাশ না, কেন অন্য কোনো ভাষা ছিল না আপনাদের মুখে? আন্দোলনের ভাষায় অন্য কোনো ভাষা ছিল না? আন্দোলনের পরবর্তীতে আপনারা এগুলো ব্যবহার করলেন, কেমন লাগে মানুষের তখন? আর সাংকেতিক শব্দে আপনাদের এত গায়ে লাগলো। আমি গায়ে লাগাতে চেয়েছি আসলে। আমার বয়স 45 অলমোস্ট। এই 45 বছর বয়সের আসা পর্যন্ত আমি এখন পর্যন্ত কোনোদিন একটি খারাপ শব্দ ব্যবহার করিনি। না আমার লেখায়, না আমার কোনো পোস্টে। আমাকে যারা চেনেন বিভিন্নভাবে, আমার সমসাময়িক আমার সারাউন্ডিং এ যারা আছেন, আমি কখনো কোনো গালাগালি করিনি, করি না। আমি কখনো কোনো খারাপ ভাষা ব্যবহার করি না। কিন্তু আমি এবার এটা ইচ্ছাকৃতভাবে ব্যবহার করেছি এটা বোঝানোর জন্য যে আসলে কেমন লাগে। জুলাইয়ে যে অপমৃত্যুগুলো হয়েছে, সেই অপমৃত্যুগুলোতে যারা ভিকটিম, তার মধ্যে অনেকেই আছেন যারা এখনো মানে যাদের বাবা মা, যাদের পরিবার এখনো কোনো প্রমাণ পাননি বা কোনো নিশ্চিত না যে কিভাবে তাদের সন্তান বা তাদের ভাই বা তাদের স্বামী মারা গেছে। হ্যাঁ, কারণ ঢালাও ভাবে বলাটা তো খুব স্বাভাবিক যে এটা সরকার মেরে ফেলেছে, কিন্তু আসলেই কি এটা ঠিক মতো তদন্ত হয়েছে, হচ্ছে? যে আসলে স্নাইপার গুলো কোত্থেকে আসলো, স্নাইপার গুলো কার হাতে ছিল? বারান্দায় বসা একটি বাচ্চা মারা গেল, বারান্দার গ্রিলের যেই ছবিটা আমরা দেখেছি, সংবাদপত্রে আমরা দেখেছি, সেই গ্রিলে গুলিটার যে ছবিটা, গুলিটা ভেদ করে যাওয়ার ছবিটা একদম সরল রৈখিক ছবি। এখন একটা হেলিকপ্টার থেকে গুলি করলে কি এরকম সরল রৈখিক ভাবে গুলিটা কারো কপালে সামনে দিয়ে ঢুকে পিছন দিয়ে বেরিয়ে যায়? এটা তো খুব নর্মাল একটা বিজ্ঞান। উপর থেকে গুলি করলে তো গুলিটা এভাবে করে ঢুকবে না। তাহলে সব সমান উচ্চতার কোনো একটা সামনের কোনো একটা দালান থেকে বা কোনো একটা ভবন থেকে এই গুলিটা করা হয়েছে। এই এই বিষয়গুলো যারাই বলতে চেয়েছেন তাদেরই মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, তারাই চুপ হয়ে গেছেন। আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী, যাদের সন্তান মারা গেছেন, যার ভাই মারা গেছেন, বা যার কোনো একটি পরিবারের সদস্য মারা গেছেন। কিন্তু আমার স্টেটাসটা তাদের প্রতি ছিল না। আমার স্টেটাসটা ছিল যারা এই জুলাইটাকে সাজিয়েছেন, যারা সেই মেটিকুলাস ডিজাইন করেছেন।